আজকে আমি আবার আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। এটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে। তো এটা তৈরি করতে লাগবে, আমি একটা বাটিতে 2 কাপ সুজি নিয়ে নিচ্ছি। 2 কাপ সুজি নিয়ে নিলাম, ওই কাপেরই হাফ কাপ এবার চিনি দিয়ে দেবো, আর দিয়ে দেবো একটুখানি নুন। এবার এতে দিয়ে দেবো 2 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে এর টেস্টটা ভালো আসবে। আর দিয়ে দিলাম 1 চামচ বেকিং পাউডার। দিয়ে সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নেব। আগে ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে আমি এখানে দুধটাকে গরম করে ঠান্ডা করে নিয়েছি। একদম গরম নয়, মানে আঙুলটা ডোবানো যাবে সেই রকম দুধ আমি এখানে 2 কাপ দিয়ে দিলাম। যে কাপের সুজি নিয়েছি ওই কাপেরই 2 কাপ দুধ দিয়ে নিলাম। দিয়ে এবার ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। এইভাবে ভালো করে মিক্স করে নিয়ে এবার এটাকে আমি রেখে দেবো 10 মিনিট রেস্টে। দেখো ঠিক এরকম হবে। এরকম অবস্থায় আমি এটাকে 10 মিনিট ঢেকে রেখে দেবো। দিয়ে এই যে আমি নারকেলটাকে একটু খেজুরের গুড় দিয়ে ভেজে নিয়েছি। এবার এটাকে এইভাবে চেপে চেপে রোলের মতো করে নিতে হবে। ঠিক এরকম রোলের মতো করে নিতে হবে। এই যে আমি দুটো করে নিয়েছি। আর এদিকে আমি এবার একটা গ্লাসে এইভাবে সাদা তেল ব্রাশ করে নেব। আমি সুজি দিয়ে একটা দারুণ টেস্টি গ্লাসে ভাপা পিঠে বানাবো। এটা খেতে কিন্তু গরম গরম দারুণ লাগে। তো এই যে আমি একটা পাত্রে গরম জল স্টিম করতে দিয়ে দিয়েছি। আর এদিকে আমি 10 মিনিট বাদে ফিরে আসছি। দেখো সুজিটা কতটা ফুলে উঠেছে, দেখেই বুঝতে পারছো তোমরা সুজিটা কতটা ফুলে উঠেছে। এই যে এটাকে আবার একটু ভালো করে মাখিয়ে নেব। দিয়ে এবার একটা হাতায় করে গ্লাসের মধ্যে এই সুজিটা দিয়ে দেবো। এই যে আমি দুটো গ্লাসে দিয়ে দিয়েছি। দিয়ে এবার নারকেলটা এইভাবে দিয়ে দেবো। এইভাবে একটু চেপে দিলেই সহজেই চলে যাবে, ভেঙে যাবে না, এরকমই সুন্দরভাবে বসে যাবে। আর একটুখানি বাড়তে রাখবো, যেহেতু সুজিটা ফুলে উঠবে। দেখো দেখতেই পাচ্ছ ঠিক মাঝখানে রয়েছে। এই যে আমি একটা পাত্রে যে গরম জল করতে দিয়েছিলাম ওর মধ্যে এবার গ্লাসটা বসিয়ে দেবো। দুটো গ্লাসে আমি বসিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে দেবো। এটাকে এবার মিডিয়াম আছে 10 থেকে 15 মিনিট ভাপা করে নিলেই তৈরি হয়ে যাবে। একটা স্টিক দিয়ে দেখে নেব যে এটা হয়েছে কি না। দেখো তোমাদের দেখাচ্ছি, এটা হয়ে গেছে। দেখো স্টিকটা একদম পরিষ্কার এসেছে, তখনই বুঝতে হবে যে এটা হয়ে গেছে। এই দেখো নারকেলটা সরে যায়নি, একদম ঠিক মাঝখানেই আছে পারফেক্টভাবে। দিয়ে এইভাবে একটু চাপ দিয়ে নিয়ে এইভাবে ঝাঁকিয়ে বের করে নেব। দেখো কি সুন্দর তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি ছুরি দিয়ে কেটে নেব। এইভাবে ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। এটা কিন্তু গরম গরম খেতে দারুণ লাগবে। তোমরা অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করে দেখো, খেতে কিন্তু দারুণ হয়েছিল। বিনা ঝামেলায় তৈরি হয়ে যাবে এত সুন্দর একটা টেস্টি রেসিপি। তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো, খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। আর এই পুরো ভিডিওটা যারা দেখলে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা এইভাবেই আমার পাশে থেকো। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও।